সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার করেছে ডিবি। দুপুরে মগবাজারের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তার রিমান্ডের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন বলেও জানান ডিবির এই কর্মকর্তা। এর আগে শেখ হাসিনা সহ সাবেক ৩ নির্বাচন কমিশনারের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। আবির আহমেদের রিপোর্ট। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কাজী হাবিবুল আওয়াল। এই নির্বাচনে একদলীয় ভোটের দিকে যায় তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র মোড়কে ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন দলের প্রার্থীরাই। টানা চতুর্থবারের মতো ক্ষমতায় থেকে যেতে স্বৈরাচার শেখ হাসিনাকে সহায়তা করেন কাজী হাবিবুল আওয়াল কমিশন। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ১ মাস পর কমিশন থেকে পদত্যাগ করে অনেকটা লোকচক্ষুর অন্তরালে চলে যান হাবিবুল আওয়াল। গত রোববার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক ৩ নির্বাচন কমিশনার সহ ২৪ জনের বিরুদ্ধে বিএনপির দায়ের করা মামলায় সেদিন গ্রেফতার করা হয় সাবেক সিএসি কেএম নুরুল হুদাকে। এর দুদিন পর বুধবার দুপুরে গ্রেফতার করা হলো কাজী হাবিবুল আওয়ালকে। বারবার অবস্থান পরিবর্তন করায় তাকে গ্রেফতারে বেগ পেতে হচ্ছিল বলে জানায় ডিবি। মামলার অভিযোগে যেটা উল্লেখ আছে যে ২০২৪ সালের নির্বাচনে তিনি সকল দল অর্থাৎ বিএনপি সহ অন্যান্য দলের নির্বাচনে অংশগ্রহণ না করা এবং সেক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারায় এবং শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত যে ডামি ক্যান্ডিডেট এবং জাতীয় পার্টি এদের দিয়ে নির্বাচন করা, তিনি আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তার তথ্যপত্রের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মামলার এজাহারে কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে নির্বাচনের ফলাফল পরিবর্তনে প্রশাসনকে একটি নির্দিষ্ট দিকে প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।